संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। কল্পতরু শ্রীরামকৃষ্ণ ও তার আশীর্বাদ বাণী তোমাদের চৈতন্য হোক এর উপর আলোকপাত। পুরাণে এমন বর্ণনা আছে, দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন চলছে, সেখান থেকে উঠেছে অমৃতের ভাণ্ড, লক্ষ্মীদেবী, ঐরাবত ইত্যাদি। এর সঙ্গে উঠেছে একটি বৃক্ষ, যাকে পারিজাত বৃক্ষ বলা হতো। পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে সেটি স্থান পায়। এই পারিজাত বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ স্ত্রী সত্যভামার ইচ্ছানুসারে সেখান থেকে পৃথিবীতে নিয়ে আসেন। এই পারিজাত বৃক্ষই কল্পতরু, এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়। অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সাল 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর সেদিন উপস্থিত সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তাই ভক্তদের বিশ্বাস ওই দিন ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। সেই থেকে ওই 1 জানুয়ারি দিনটি কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়। রামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন বলছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। সেই হাঁড়ি ভাঙার রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শোনো এক মনে। ভগবান রামকৃষ্ণদেব একাধিকবার বলেছিলেন যে যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে যাব। অর্থাৎ তাঁর যে অবতার লীলা, তিনি যে স্বয়ং ভগবান, সেটি তিনি জনসম্মুখে প্রকাশ করে যাবেন। আমরা দেখেছি রামকৃষ্ণদেব গলরোগে আক্রান্ত, বিভিন্ন ডাক্তার বৈদ্যরা একের পর এক আসছেন ঠাকুরকে সুস্থ করবার জন্য। এক সময় এসেছেন ডাক্তার শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার। তিনি বিভিন্নভাবে ঠাকুরের সেবা চিকিৎসা করেছেন। কোনো নির্জন নির্মল বায়ুযুক্ত স্থানে বসবাস করলে ঠাকুরের সেই গলরোগের সুরাহা হবে, এই আশায় তিনি ভক্তদের নির্জন নির্মল বায়ুযুক্ত স্থানে ঠাকুরকে রাখার জন্য ব্যবস্থা করতে বলেছেন। সে কথা মাথায় রেখেই ঠাকুরকে কলিকাতার উত্তরে কাশীপুরে রানী কাত্যায়নীর জামাতা গোপালবাবুর বাগান বাটিতে আনা হয়েছে। বাগানে আসার কয়েকদিন পরেই ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে পরামর্শ করে ঠাকুরকে দেখতে এসেছেন এবং হোমিওপ্যাথি লাইকোমোডিয়াম 200 ওষুধটি তিনি প্রয়োগ করেছেন। এতে রোগ কিছুটা উপশম হয়েছে। ঠাকুর কিন্তু এখানে আসা অবধি বাটির দ্বিতলা থেকে একবারও নিচের তলায় নামেননি বা বাগানে কখনো বেড়াতে যাননি। সাল 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর আজ অনেকটা সুস্থ বোধ করছেন। তাই
বিকেলে বাগানের বেড়াবার ইচ্ছা প্রকাশ করছেন। বেলা 3টার সময়, 3টের কিছু পরে স্বামী অদ্ভুতানন্দ লাটু মহাজের সঙ্গে ধীরে ধীরে নিচে নামলেন। হলঘরটি দেখে তারপর পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথ দিয়ে বেড়াতে চললেন। গৃহী ভক্তরা কেউ কেউ ঠাকুরকে ওইভাবে বেড়াতে দেখে আনন্দে তার পেছনে পেছনে যেতে লাগল। নরেন্দ্রনাথের মনে তখন তীব্র বৈরাগ্য। সাংসারিক উন্নতি কথা ভুলে গিয়ে ঠাকুরের নিকট বাস করেন এবং তিনি ও অন্যান্য ভক্ত, ছোট নরেন, গোপাল, কালী, এদের নিয়ে রাত্রে ধুনি জ্বালিয়ে ধ্যান জপ ভজন করেন, ঠাকুরের সেবা করেন। এইভাবে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ ও অন্যান্য যুবক ভক্তরা সমস্ত রাত্রি জাগরণে ক্লান্ত থাকায় হলঘরের পাশে যে ছোট খাটটি ছিল তার ভেতরে সব ঘুমিয়ে আছেন। ভক্তেরা কাছে আসেন এবং ঠাকুরকে নিয়ে যাচ্ছেন দেখে স্বামী অদ্ভুতানন্দজি ভাবলেন আর ঠাকুরের সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই, বরং এই সুযোগে ঠাকুরের রুমটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যাক। ভক্তদের ভেতরে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের তখন প্রবল অনুরাগ। ঠাকুর কখনো কখনো ভক্তদেরকে বলতেন, গিরিশের 5 শিকে 5 আনা বিশ্বাস ও প্রবল ভক্তির প্রেরণায় বিভিন্ন ভক্তদের কাছে ঠাকুর রামকৃষ্ণদেবকে সাক্ষাৎ অবতার বলে প্রচার করতেন। ঠাকুর নিষেধ করা সত্ত্বেও তিনি জনসম্মুখে এটি প্রচার করে বেড়াতেন। এই দিনও গিরিশ সেই বাগানে উপস্থিত আছেন এবং শ্রীযুক্ত রাম প্রমুখ অন্য কয়েকজন ভক্তদের সঙ্গে গিরিশ আম গাছের তলায় বসে কথাবার্তা বলছেন। ঠাকুর ভক্তদের দ্বারা পরিবৃত হয়ে উদ্যান মধ্যস্থ প্রশস্ত পথ দিয়ে বাগানে গেটের দিকে ধীরে ধীরে যাচ্ছেন। পথের মধ্যে এসে আম গাছের ছায়া শ্রীযুক্ত রাম ও শ্রীযুক্ত গিরিশকে দেখে গিরিশকে সম্বোধন করে ঠাকুর বলছেন, গিরিশ, তুমি আমার সম্বন্ধে যে এত কথা বলে বেড়াও, আমি অবতার ইত্যাদি, তুমি কি দেখেছ? হঠাৎ ঠাকুরের কাছে এইভাবে জিজ্ঞাসিত হলেও গিরিশ কিন্তু বিশ্বাস হারালেন না। তিনি ঠাকুরের পদতলে নত জানু হয়ে করজোড়ে কাতর কণ্ঠে বলতে লাগলেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারে না, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। এইভাবে গিরিশের মুখে এই অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। মন উচ্চভূমিতে উঠে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। তখন সেই দেবভাব প্রদীপ্ত মুখমণ্ডল দেখে অধীর আনন্দে জয় রামকৃষ্ণ বলে বারবার পদধূলি গ্রহণ করতে লাগলেন। এবার ঠাকুরের অর্ঘ্যবাদ্য দশা উপস্থিত হয়েছে।
তিনি স্মিতহাস্য মুখে সকলের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুরের মুখে এরকম কথা শুনে কেউ আনন্দে জয় জয় করে প্রণাম করতে লাগলো, কেউ পুষ্পবর্ষণ করল। প্রথম ব্যক্তি ঠাকুরের পাদস্পর্শ করে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঠাকুর ওইরূপ অর্ধবাহ্যদশায় আর বক্ষ স্পর্শ করে নিচের দিক থেকে উপর দিকে হস্ত সঞ্চালন করে বললেন, চৈতন্য হোক। দ্বিতীয় ব্যক্তি এসে প্রণাম করে উঠলেন, একইভাবে ঠাকুর তাকেও বললেন, চৈতন্য হোক। এই রূপে সমাগত ব্যক্তিদের সকলকে একইভাবে করতে লাগলেন, আর সেই অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভেতরে অপূর্ব ভাব এসে উপস্থিত হল। তাতে কেউ হাসতে লাগলো, কেউ বা কাঁদতে লাগলো, কেউ বা ধ্যানের গভীরে ডুবে গেল, আবার কেহ চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। ত্যাগী ভক্তরা কেউ বা নিদ্রা থেকে উঠে, কেউ বা কাজ ছেড়ে দিয়ে নিচে এসে বুঝতে পারল দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর যখন কোনো বিশেষ ভক্তকে কৃপা করতেন তখন এই ধরনের আচরণ হতো। কিন্তু ত্যাগী ভক্তরা ঠাকুরের একবারে কাছে আসার আগেই ঠাকুর সহজ অবস্থা প্রাপ্ত হয়েছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যখন ছিলেন নিজের সম্বন্ধে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন। যাওয়ার আগে হাটে হাঁড়ি ভাঙিয়া দেব, অর্থাৎ জনসম্মুখে নিজের সেই দেব মানবত্ব প্রকাশ করব। যখন অধিক লোক তার দিব্য মহিমার বিষয়ে জানতে পারবে, কানাকানি করবে, তখন নিজের শরীর দেখিয়ে বলেছেন, এই খোলটা আর থাকবে না, জগন্মাতার ইচ্ছায় তা ভেঙে পড়বে। ভক্তদের মধ্যে কারা অন্তরঙ্গ, কারা বহিরঙ্গ, তাও এই সময় নিরূপিত হবে। এই ভবিষ্যৎবাণীগুলি যেন একের পর এক সত্য বলে ধরা দিচ্ছিল। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তাই আমরা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী 1 জানুয়ারি কল্পতরু দিবস হিসাবে পালন করি। উদ্দেশ্য একটাই, তিনি যেন ওই দিনটি প্রকাশিত হয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ঠাকুরকে কল্পতরু বলা হচ্ছে কারণ ওই দিন ঠাকুর আগত সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। কিন্তু আমরা যে দক্ষিণেশ্বরের লীলাক্ষেত্রে ফিরে আসি, সেখানেও দেখব তিনি তার ত্যাগী সন্তানদের তো বটেই, অনেক গৃহী ভক্তদেরও কৃপা করেছিলেন। তাই তো আমরা নরেন্দ্রনাথ ভাবিকালে স্বামী বিবেকানন্দের মুখে দিয়ে শুনেছিলাম, যিনি কিনা ভাব সহ্য করতে চিৎকার করে বলে উঠেছিলেন, আমার যে বাপ মা আছেন, সেই ভাবের উন্মাদনায় মথুর বাবু ঠাকুরকে বলেছিলেন, বাবা আমার কাজকর্ম সব লাটে উঠেছে, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও। আর হৃদয় ভাবে মাতার হয়ে বলে উঠেছিল, রাম ও কৃষ্ণ চলো দেশে দেশে ধর্ম প্রচার করি। স্বামী শারদানন্দজি মহারাজ শুধু এই 1 জানুয়ারি দিনটিকেই কল্পতরু
দিবস হিসাবে মেনে নিতে রাজি নয়। তবে একটা কথা আছে, ওই দিন ঠাকুর জনসম্মুখে নিজের দেব মানবত্বের প্রকাশ করেছিলেন। সেদিক থেকে বিচার করলে এই 1 জানুয়ারি খুব তাৎপর্যপূর্ণ। ঈশ্বর যখন অবতার রূপে জগতে অবতীর্ণ হন, তার মূল কারণ কিন্তু জীবকে কৃপা করা। আমাদের সামনে ঋষিরা কেন? স্বয়ং ভগবান নিজেই অবতার লীলার মূল উদ্দেশ্য দুষ্টের দমন, শিষ্টের পালন বলে গেছেন। বাকি 3 নম্বর যে কাজ আমরা গীতাতে পাই, ধর্ম স্থাপন, তাও কিন্তু ভগবান প্রথম কাজটি সম্পন্ন করার পর স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। অন্ধকার যখন কেটে যায়, স্বাভাবিকভাবে সেখানে আলো বর্তমান থাকে। আলো সেখানে আছে কি না তা বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনিভাবে দুষ্টের যখন দমন হয়, তখন অধর্মের বিনাশ হয়। আর সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে ধর্ম আরো গভীর ও ব্যাপক রূপ ধারণ করে প্রকাশিত হয়। শ্রী রামকৃষ্ণ নিজ মুখে বলেছিলেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। আবার সেই ঈশ্বর যখন অবতার অর্থাৎ দেবমানব হয়ে ধরাতে অবতীর্ণ হন, তখন তার সেই কৃপা শতগুণে পরিপুষ্টি লাভ করে। উপনিষদে ঋষি বলছেন, এই আত্ম উপলব্ধির পথ, এই ঈশ্বর দর্শনের পথ খুব কঠিন। ক্ষরস্যধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ। আত্মজ্ঞানের পথ ক্ষুরের তীক্ষ্ণ ধারা দিয়ে চলার মতোই কঠিন। সেই দুর্গম পথটি দিয়ে মুষ্টিমেয় কয়েকজন মাত্র উপলব্ধির হায়েস্ট শিখরে, সমাধির গভীর গহ্বরে, সেই নির্বিকল্প সমাধির মধ্যে পৌঁছতে পারেন। কিন্তু ঈশ্বর যখন অবতার রূপ ধারণ করে জগতে আসেন, তখন সেই দুর্গম পথ অতি সুগম হয়ে ওঠে। আসলে অবতার পুরুষরা হলেন সিঁড়ির মতো, যা দিয়ে অতি সহজেই লক্ষ্যে পৌঁছতে পারা যায়। ঠাকুর কথামৃতে বলতেন, সিঁড়ি দিয়ে যখন আমরা ছাদে পৌঁছবো, তখন কি দেখব? সিঁড়ি যা দিয়ে তৈরি, আর ছাদটাও সেই একই জিনিস দিয়ে তৈরি। অর্থাৎ অবতার আর ঈশ্বরের মধ্যে কোনো তফাৎ নেই। তিনি শুধু জীবকে কৃপা করার জন্য এই নররূপ ধারণ করে এসেছেন। এখন আমাদের মনে হতে পারে যে এই যে দুষ্টের দমন, এর মাধ্যমে তার আবার কোন কৃপা প্রকাশ পাচ্ছে। আসলে মা যেমন সন্তানকে শাসন করে তাকে ঠিক পথে নিয়ে আসেন, এখানেও সেই প্রভু অধর্মী দুরাচারীকে সংহার করে তাকে সদ্গতি প্রদান করেন, যা সেই অধর্মী দুরাচারীর জন্য তো অবশ্যই, সমাজের জন্য তা ভীষণভাবে কল্যাণপ্রদ। এখন কথা হলো, আমরা এই কৃপা বুঝতে পারছি না কেন?
সাধক রামপ্রসাদ সেন গান ধরেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি। ঠাকুর বলছেন কল্পতরুর কাছে চাইতে হয়। এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যোগসূত্র স্থাপন না হলে ভাবের আদান প্রদানই হোক কিংবা শক্তির আদান প্রদান কিছুই হতে পারে না। যোগসূত্র না থাকলে নদীর জল খালের মধ্যে ঢুকতে পারে না, যোগসূত্র না থাকলে খালের জল বিলের মধ্যে ঢুকতে পারে না, যোগসূত্র রূপ বর্তনী না থাকলে বিদ্যুৎ শক্তি বাল্বের মধ্য দিয়ে গিয়ে আলো প্রকাশ করতে পারে না। ঠিক তেমনিভাবে ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত যোগসূত্র যদি আমরা স্থাপন না করতে পারি, তবে তার কৃপা আমাদের মধ্যে কখনোই প্রবাহিত হবে না। তাই তো সাধক বলছেন, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায় পাবি। অর্থাৎ সেই ব্রহ্মময়ী কল্পবৃক্ষ স্বরূপ। কল্পতরু মূলে মানে তার কাছে গিয়ে, তাই তার কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তার শরণাগত হতে হয় ঈপ্সিত বস্তু লাভের জন্য। এই শরণাগতি বলি বা প্রার্থনাই বলি, সবই যোগসূত্র স্থাপনের একটি উপায় মাত্র। আমরা এই বিজ্ঞানের যুগে সবাই প্রায় নাস্তিক, ঈশ্বর বিশ্বাস করি না, তার উপর আবার তার কাছে প্রার্থনা। ঈশ্বর যখন নেই তার কাছে আবার প্রার্থনা, কার কাছে প্রার্থনা করব? আজ যে দু চারজন তার কাছে প্রার্থনা করে, তাও আবার জানে না ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয়। নিত্য বস্তু আর অনিত্য বস্তু, নিত্য অনিত্য বস্তু বিবেক না থাকার কারণে অনিত্য বস্তুগুলিকেই নিত্য বস্তু ভেবে ঈশ্বরের কাছে সেগুলি প্রার্থনা করে বসে। যেহেতু অনিত্য বস্তুগুলি চিরস্থায়ী নয়, পরিবর্তনশীল, তাই সেই অনিত্য বস্তুগুলি থেকে কেবল আমরা দুঃখ কষ্ট পাই। তাই ভাবুক কবি, আমরা সাধকও বলতে পারি, সেই রজনীকান্ত সেন বলছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, তীরে করি ছুটাছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়। ওরা চাহিতে যায় না দয়াময়, কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা কি বলতে কি চেয়ে বসবো প্রভুর কাছে, যার পরিণামে আমাদের জীবনটি আরো দুঃখদায়ী হয়ে উঠবে। আমাদের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের বুদ্ধির সেই অপরিপক্কতার কথা জেনে নিজের থেকেই সবার উদ্দেশ্যে, সবার কল্যাণের জন্য তার সেই আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। আমাদের ঠিক ঠিক সুখ শান্তি আনন্দ এর মধ্যেই নিহিত আছে। জ্ঞান চৈতন্য জাগরিত হলে আমরা ঠিক ঠিক সুখ শান্তি আনন্দ কোথায় তা বুঝতে পারব। ছোট শিশু নিজের কোনো দায়িত্ব নিতে পারে না, মা তার সমস্ত দায়িত্ব বহন করেন। ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনে আমরা শিশু, কিসে আমাদের মঙ্গল কিসে আমাদের অমঙ্গল আমরা বিন্দুমাত্র বুঝতে পারি না। তাই প্রভু কৃপা সিন্ধু আমাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন, বললেন তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হোক শব্দটি শোনার সঙ্গে সঙ্গে
আমাদের মনে আসে এর অর্থ কি, এ আবার কেমন আশীর্বাদ। চৈতন্য মানে চেতনার ভাব। চেতনা হলো অন্তঃকরণের বৃত্তি। এই চেতনা স্থূলে নামরূপ আকারে, সূক্ষ্মে প্রাণশক্তি রূপে এবং কারণে অব্যক্ত বীজ রূপে অবস্থান করছেন। আসলে সেই চৈতন্যরূপিণী মাই শক্তিরূপে সবার মধ্যে বিরাজ করছেন। এই শক্তি দুভাবে প্রকাশ পাচ্ছে, অবিদ্যা শক্তি ও বিদ্যা শক্তি। সংসার দশায় এসে মায়ার কবলে পড়ে আমরা সবাই অবিদ্যারূপিণী মায়ের পূজারী হয়েছি। তার ফলস্বরূপ ভোগ বাসনা আমাদের মনে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা চিরশান্তি লাভ করতে পারছি না। অপরদিকে বিদ্যাশক্তি জাগরণ ঘটলে মানুষ নিজের বদ্ধ অবস্থা কাটিয়ে তার যথার্থ স্বরূপ এর জ্ঞান করতে পারে। সেই বিদ্যাশক্তির বলে সে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। সেই জাগ্রত চৈতন্যই চৈতন্যময়ী মাকে সাক্ষাৎ করিয়ে দেয়। তাই ঠাকুর কথামৃত মুখে বলেছেন, চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না, চৈতন্য লাভ করলে তবেই চৈতন্যকে জানা যায়। আমাদের এখন মনে হতে পারে কল্পতরু মানে তো আমাদের মনে যে রূপ বাসনা সেই রূপ ফল তিনি প্রদান করবেন, তা না হলে তিনি কল্পতরু হলেন কি করে? হ্যাঁ, ঠাকুর মনোমত ফলও প্রদান করেছিলেন। স্বামী অভেদানন্দজি তাঁর আমার জীবন কথাতে লিখেছেন, ভাই ভূপতি সমাধি প্রার্থনা করেছিলেন, তাকে শ্রী শ্রী ঠাকুর কৃপা করে বলেছিলেন তোর সমাধি হবে। ভূপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী সাহিত্য মন্দিরে অত্যন্ত গরিব অবস্থায় অর্থভাবে কষ্টে পড়ে তিনি কি করলেন, ঠাকুরের কাছে অর্থ প্রার্থনা করেছিলেন। শ্রী ঠাকুর বলেছিলেন তোর অর্থ হবে, তাই হয়েছিল। সুতরাং এই ঘটনাগুলি থেকে ঠাকুরকে কল্পতরু বলতে আর বাধা থাকে না। এখন প্রশ্ন, ঠাকুর যে বললেন তোমাদের চৈতন্য হোক, এর তাৎপর্য কি? আমাদের যে বৈদিক অনুশাসন, সেখানে যেমন চতুরাশ্রমের কথা বলা হচ্ছে, ঠিক তেমনি চতুর্বিধ পুরুষার্থ বা চতুর্বর্গ ফলের কথাও আছে। একটি মানুষ আদর্শ ও মর্যাদার পরাকাষ্ঠা হতে পারে তখনই যখন এই বৈদিক অনুশাসনগুলি ঠিক ঠিক সে পালন করে চলে। চতুষ আশ্রমের মধ্যে কি আছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর চতুর্বর্গ ফলের মধ্যে আছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমরা যদি একটু যুক্তিবাদী মন নিয়ে বিষয়টি দেখি, তবে যা পাওয়া যায়, ব্রহ্মচর্য জীবন মানে ধর্মের সাধনা, অর্থাৎ নীতি নিয়মের সাধনা, আদর্শ জীবন যাপনের সাধনা, কর্তব্য নিষ্ঠার সাধনা, বিবেকের সাধনা, মনুষ্যত্বের সাধনা। গার্হস্থ জীবনের অর্থ কামের উপভোগ। বানপ্রস্থ সন্ন্যাস জীবন মানে মোক্ষ লাভের সাধনা। ব্রহ্মচর্য জীবনের সাধনাটি যদি ঠিক ঠিক
না করা হয়, অর্থাৎ যথার্থ ধর্ম বলতে ঠিক কী বোঝায় সেটি যদি ঠিক ঠিক বোধ না হয়, তবে তার প্রভাব কিন্তু গার্হস্থ্য জীবনের উপর পড়বে। কারণ নীতিশিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তবে গার্হস্থ্য জীবনে যখন আমরা অর্থ কামের উপভোগ করব, সেটি কিন্তু ন্যায় বা নৈতিক পথে আসবে না। গার্হস্থ্য জীবনের প্রভাব পড়ার অর্থ কাম উপভোগের উপর সেই প্রভাব আসবে, অর্থাৎ অনৈতিক পথে অর্থোপার্জন, অনৈতিক পথে কাম বাসনা চরিতার্থ করার চেষ্টা করা হবে। আমরা আদর্শ গৃহস্থ জীবন না নির্বাহ করলে অত্যধিক মাত্রায় অর্থ এবং কামনার চরিতার্থ করার জন্য আমরা যদি ব্যস্ত থাকি, তবে পরবর্তী স্টেপে যে বানপ্রস্থ সন্ন্যাস আছে তা মূল্যহীন হয়ে যাবে, যার অর্থ মোক্ষ লাভ আমাদের কাছে মূল্যহীন হয়ে উঠবে। কারণ যারা নীতি আদর্শের ধার ধারে না, যারা সারা জীবন অনৈতিক উপায়ে অর্থ উপার্জন ও কামনা বাসনাকে চরিতার্থ করেছে, তাদের কাছে এই উচ্চ চিন্তা, উচ্চ জীবন গঠন করা, মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, এসবের কোনো মূল্যই নেই। ঠাকুর আমাদের যা আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক, এর অর্থ আত্মশক্তির চৈতন্য, জ্ঞান ও শক্তির চৈতন্য, বুদ্ধি শক্তির চৈতন্য, সেই বিদ্যা মায়ারূপী চৈতন্যের জাগরণ যদি না ঘটে, যথার্থ ধর্মজীবনের পরিভাষা তখন পরিবর্তন হয়ে যাবে। আদর্শ জীবন বলতে কি বোঝায় মানুষ ভুলে যাবে নীতি নিয়মের গুরুত্ব। ধর্মের পরিভাষা চেঞ্জ হয়ে গেলে গার্হস্থ্য জীবন অর্থাৎ অর্থ কামকে ঠিকমতো উপযোগ করতে পারা যাবে না। এর ফলস্বরূপ বানপ্রস্থ সন্ন্যাস জীবন মূল্যহীন হয়ে যাবে। এর ফলে মোক্ষ যে জীবনের উদ্দেশ্য, এটি শুধু শাস্ত্রের পাতায় লেখা থাকবে মাত্র, যার প্রভাব আমরা বর্তমান সমাজ জীবনের দেখতে পাচ্ছি। এখন সেই ব্রহ্মচর্য জীবন বলতে ছাত্র অবস্থা, স্কুল কলেজে আমরা পড়াশোনা করছি, সেখানে যদি ঠিক ঠিক নীতি শিক্ষায় আমাদের জীবনটিকে তৈরি না করি, তার প্রভাব যে কি হতে পারে, বর্তমান সমাজে যা কিছু ঘটছে সেগুলি আমাদেরকে বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তাই তো ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ সেই আশীর্বাদ বাণী করলেন, তোমাদের চৈতন্য হোক, যার মধ্যে আছে সুস্থভাবে জীবন কাটানো চাবিকাঠি, আদর্শ ধর্ম জীবন যাপন করা চাবিকাঠি, যথার্থ জীবন বলতে যা বোঝায় তা গড়ে তোলা চাবিকাঠি, আদর্শ সমাজ গড়ে তোলা চাবিকাঠি, সর্বোপরি মোক্ষ লাভের চাবিকাঠি। তাই আমরা ভগবান শ্রী রামকৃষ্ণের সেই আশীর্বাদ মাথায় রেখে আমাদের জীবনটিকে যেন বিবেক শক্তির প্রেরণায়, চৈতন্য শক্তির প্রেরণায় গড়ে তোলার চেষ্টা করি, আর সেই পথে উত্তরোত্তর অগ্রসর হওয়ার জন্য প্রভুর কাছে শরণাগত হই। কারণ প্রভু নিজেই শ্রীমুখে বলেছেন তার কাছে প্রার্থনা করতে হয়। তাই আমরা যেন সমস্ত কাজের আগে, সমস্ত কর্তব্যের আগে প্রভুর কাছে এই প্রার্থনা জানাই, তুমি আমার মধ্যে সেই প্রেরণা দাও, যাতে আমি আদর্শকে মাথায় রেখে আমার এই
কর্তব্য কর্মগুলি ঠিক ঠিক নিষ্পন্ন করতে পারি এবং মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেই ঈশ্বর লাভ এই জীবনেই যেন তার আস্বাদন করতে পারি। এই হলো তোমাদের চৈতন্য হোক এই বাক্যের গভীর অর্থ। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।